আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তা করে রান্না বসাইছিলাম। ওই টাইমে ভাবি নিভানকে দিয়ে গেছে, কারণ ভাবি ঢাকায় গেছে, এর জন্য আরো আমাদের বাসায় আসলে এই মাছগুলা দেখলে অনেক বেশি খুশি হয়। তো ওর এই জায়গায় দাঁড়া করায় দিয়ে গেছিলাম আমি। আর মা চাল ছাড়তেছে। আমরা 3 জাল মিলে যে এত কষ্ট করে ধান শুকাইলাম ওইগুলাই কিন্তু ভাঙায় নিয়ে আসছে। 3 দিন শুকাইছিলাম, শুধু মাশাআল্লাহ এত সুন্দর চাল হয়েছে। আমরাও পারি, আমরা বলতেছিলাম। আর নিবানের তরমুজ সারতেছিলাম, ও খাবে না, তো আমার আবার একটা পার্সেল আসছিল, ওইটাই খুলতেছিলাম। ওরে সামনে বসায় রাখছিলাম, ও দেখতেছিল। আমি ফাহমিদা 7 থেকে একটা ব্যাগ অর্ডার করছি। আমার ব্যাগের কালেকশন অনেকে দেখতে চান, অনেক আপুরা অনেক বেশি পছন্দ করেন। তবে আমার ব্যাগগুলা বেশিরভাগই ছোট ছোট নেই আমি, তো এটা একটু বড় ছিল। ফাহমিদা 7 থেকে নিছি। ব্যাগটা অনেক বেশি সুন্দর। আপুদের পেজে অনেক রকম কালেকশন আছে, ভালো লাগলে আপনারাও নিয়ে নিতে পারেন। নিবান তো ব্যাগটা দেখে খুশি হইতেছে কেন আমি বুঝতেছি না, কারণ এটা ওর কোনো কাজের জিনিসই না। ও হাসতেছিল, আর ব্যাগের ভেতর থেকে যে কাগজগুলা বের হয়েছিল ওইগুলা দেখেই ও খুশি হইতেছিল। মাশাআল্লাহ ব্যাগটা কিন্তু অনেক সুন্দর। ব্যাগের ভিতরে অনেক জায়গাও আছে, আর সাথে এক্সট্রা একটা বেল্টও দেওয়া আছে। ব্যাগের সাইডে এই বেল্টটা লাগানোর জন্য সিস্টেম করা আছে। ব্যাগের ভিতরে কিন্তু অনেক জায়গা, একটা ছোট আবার জিপও আছে ব্যাগের ভিতরে। ব্যাগটা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছেও ভালো লাগলে ফাহমিদা 7 থেকে নিয়ে নিবেন। উপরে ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিব, এখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি। ব্যাগটা কেমন হয়েছে জানাবেন আপুরা। তারপর নিভানরে ঘুম পাড়াই দিছিলাম, আর নিভান আসছে কারণ ভাবি ঢাকায় গেছে বাড়ির জন্য টাইলস আনতে আমার ছোট আঙ্কেলকে নিয়ে। তো আমাকেও যাইতে বলছিল, আমি যাই নাই, এর জন্য নিভানকে আমার কাছে দিয়ে গেছে। তারপরে ভাত খাইয়ে নিতেছি। আজকেও কিন্তু আমাদের বাসায় অনেক কিছু রান্না করা হয়েছিল, তবে কেন জানি না আমি আজকে কোনো ভিডিওই করি নাই। আর দেখেন বাচ্চাদের খাওয়ানো যে কতটা মুশকিল। আর মুখে এত জোর করে করে একটু একটু ভাত দিতেছিলাম, তবে ও ফালাই দিতেছিল। মাংস দিল, চাবায়া ফালাই দিতেছিল। আমার দেবর ভাত খাইতেছে, তো ওইটাই খালি ঘুরা ঘুরা দেখতেছিল। আজকে বাসায় অনেক কিছু রান্না করা হয়েছে, বললাম না কেন জানি আজকে ভিডিওই করি নাই। বাবা বাবা খাওয়া দাওয়ার পর নিবানরে নিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম। এখন ওরে দিতে যাব, ভাবি চলে আসছে। তো ও মনে করতেছে আমি যাব না ওর সাথে। ও আমারে বারবার টাটা দিতেছিল, তবে আমিও তো যাইতেছি ওর সাথে ওরে দিতে। আর ভাবলাম টাইলসগুলোও দেখে আসবো না। ভাবি বলতেছিল আইসা দেখা যাইও, তো হাঁটতেছে না, ভাবতেছে কার সাথে যাব। পরে আমি তো নিয়ে আসছি, আর আইসা দেখি যে টাইলস নিয়ে আসছে। তো আমি আবার দেখতে আসলাম কেমন টাইলস আনছে। লোকটাকে বলাতে উনি একেবারে নিচে রাইখা পরে আমারে দেখাইতেছিল। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু লাগানোর পরে আরো বেশি ভালো লাগবে। রান্নাঘরটা রেডি হয়ে গেছে, পুরা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু টাইলস লাগানোটাই বাকি আছে। আর ঠাইগুলা দরজাও আনা আছে, টাইলস লাগানোর পরে দরজাগুলা লাগাই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ঈদের আগে ঢুকা যাবে। তো সবাই মাশাআল্লাহ বলে দিবেন, আমার তো অনেক ভালো লাগতেছে দেখে। আমি দেরি করি নাই, ঘরেও ঢুকি নাই, কারণ অনেক বেশি বৃষ্টি সাচ্ছিল, যে কারণে তাড়াতাড়ি করে চলে আসছি। আর আইসা দেখি যে আমার দেবর আবার খাবার টাবার নিয়ে আসছে, মানে সন্ধ্যার নাস্তার জন্য পুরি, পেঁয়াজ, বুট ভাজা এগুলাই নিয়ে আসছে। ভাইয়া বাহিরে যাওয়ার আগে মা বলে দিছিল যে আই আনবি না কেন, কমাই আনবি, কারণ অনেক বেশি নষ্ট হয় খাবার আমাদের বাসায়। আর আমরা সবাই অনেক অল্প অল্প খাই, মানে সবাই এখন আরো স্বাস্থ্য সচেতন, তো মানে সবাই মোটামুটি ডায়েট করে, এর জন্য। আর আজকে আমার কেন জানি না ব্লগ করতে ভালোই লাগছিল না, মানে মনে হচ্ছিল আজকে ছুটি নেই, যে কারণে কালকের ব্লগটা আপনারা পাননি। আজকেও অবশ্য করতে চাইছিলাম না, পরে ভাবলাম আপুরা তো ওয়েট করতেছে আমার ব্লগের জন্য, কালকে দেই নাই, আজকেও যদি না দেই তাইলে কেমনে হবে। এর জন্য ছোট ছোট কিছু কিছু ক্লিপ নিয়েছি। তাও রান্না বান্না খাওয়া দাওয়া তেমন কিছুই করা হয়নি ভিডিও আজকে। পেঁয়াজগুলা অনেক বেশি মজা লাগছে, গরম গরম ছিল। আর ডালের পেঁয়াজুতে অনেক সময়তে ডাল কম দেয়, তবে এই পেঁয়াজগুলাতে ডালের পরিমাণটা অনেক বেশি ছিল, যে কারণে বেশি ভালো লাগছে। তারপরে সবাই মিলে খাইয়া নিব এখন। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।